যে দুজনকে সৌদি আরবের ইমাম বলা হয়েছিল অ্যাকচুয়ালি ওনারা সৌদি আরবের নয়, ওনারা ভারতীয়। আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে দেখুন, মানুষের মধ্যে যেন বিভ্রান্তি না থাকে। এখন আমি গাড়িতে আস্তে আস্তে অনেকগুলো মিডিয়া দেখলাম, একটা হিন্দি চ্যানেলও দেখলাম যে হুমায়ুন বাবুকে প্রশ্ন করেছেন, উনি যদিও এড়িয়ে গেছেন। সত্যি কথা বলতে ক্লিয়ার করে দিই যে ওখানে যে দুজনকে সৌদি আরবের ইমাম বলা হয়েছিল অ্যাকচুয়ালি ওনারা সৌদি আরবের নয়। আসল কথা হচ্ছে যে তাড়াতাড়ির মধ্যে ওনারাও বিবৃতি দিতে পারেননি এবং ওখানকার আলেমরাও যে এত তাড়াতাড়ি কাজ হয়েছে, এত চটজলদি এবং এত তাড়াতাড়ি সৌদি আরব থেকে ভিসা নিয়ে কেউকে আনা সম্ভব নয়, ওনারা ক্লিয়ার করতে পারেনি। ভরতপুরের আমার কাছের মানুষ এবং অন্তরের মানুষ মোল্লা ইউসুফ, ওখানকার ইমাম সংগঠনের একজন এবং জমিয়তের একজন নেতৃত্ব ভরতপুরের, তো আমার খুব কাছের, আমার ভালোবাসার, ওনার সাথেও কথা হলো যে আমরা তাড়াতাড়ির মধ্যে বিবৃতি দিতে পারিনি এবং বিভিন্ন মিডিয়া এবং অনেক মোল্লা পোস্ট করছেন যে ওনারা সৌদি আরবের নয়। বাস্তবেই ওনারা সৌদি আরবের নয়, তো ওই জায়গায় বিবৃতি দিতে হতো। যাই হোক, কোনো কারণবশত দেওয়া হয়নি। ওনারা কেউ বিভ্রান্ত হবেন না এবং ওনারা আমাদের দেশের এবং আমাদের আকাবির এবং আমাদের উলামা, দুজন বিখ্যাত কারি, পশ্চিমবাংলার নয় ভারতবর্ষের। সেই একজনের বাড়ি মুর্শিদাবাদ, একজন ভাইয়ের বাড়ি মেদিনীপুর। তো তিনারা এসে, তো যাই হোক, কোরআনে হাফেজ এবং কারিদের হাত দ্বারাই উদ্বোধন হয়েছে, এটা কোনো খারাপ নয়। ওখানে যেটা মানুষ যেটাই বিভ্রান্ত হয়েছে সেটা হচ্ছে সৌদি আরবের ইমাম, মুফতি, ওনারা সৌদি আরবের ভারতীয়, ওনারা ভারতীয়। तो जो हिंदी रिपोर्टर है, जो लोग है, मैंने डीएनए न्यूज़ को देखा और भी बहुत सारे न्यूज़ है जो आज तक भी देखा, जो सवाल कर रहे हैं कि ये लोग कहाँ के हैं। तो अभी कुछ है कि कहाँ के है, ये तो हमारा बंगाल का है। দেখেছেন তো আপনারা, ये বাংলার মাল কিন্তু বলে দিচ্ছে সৌদি আরবে, ঠিক আছে? এই সালা লঞ্চ করে দিচ্ছে সৌদি আরব। বাংলার মাল বাংলায় থাকে, বাংলায় খায়, কিন্তু ড্রেস পরে এসছে দেখো পুরো সাদা সুফিয়ান ড্রেস, সব সুফিয়ান হতে চাইছে, সুফিয়ান, ঠিক আছে? তহাদি হবে না, তহাদি বড় বড় যে দাড়ি না, তহাদি হতে হবে না, সুফিয়ান হতে হবে, ঠিক আছে? পুরো সাদা ড্রেস পরে পুরো একদম সেজে থাকতে হবে, যাতে মানুষ ভাবে যে একদম সুফিয়ান মাল সৌদি আরব থেকে এসছে, ঠিক আছে? আজকে তো কি বলবো ভাই, এদেরকে কি বলবো, ঠিক আছে? এরাই যে বলছে যে ওখানে বলেনি, ওখানে সবাই ভেবে নিয়েছে, কিন্তু এটা ভুল ধারণা ভাই। ওখানে স্টেজে বলেছে, সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। ওখানে স্টেজে বলেছে যে দেখুন এসছে সৌদি আরব থেকে এই আমাদের দুই ইমান, বলেছে, ঠিক আছে? ওরা ওখানে বলেছে, আমি সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। দেখলেন না কি বললো, সব সৌদি আরব থেকে এসছে। তাহলে ওখানেই কিন্তু প্রচার করে বলছে সব সৌদি আরব থেকে এসছে। এরা আবার এখানে বলছে যে না, ওখানে বলা হয়নি, এরা সৌদি আরব থেকে এসছে। ওখানে বলা দরকার ছিল, কিন্তু সেটা বলেনি, লোক ভেবে নিয়েছে। তা ভাই আপনি কোন কথা শুনবেন, কাদের কথা শুনবেন? এরা সালা এত চিটিংবাজ, এরা এত মিথ্যে কথা বলে, যেটা ভাই এরা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে দল পাতলায়, সেকেন্ডে সেকেন্ডে মন পাল্টায়, সেকেন্ডে সেকেন্ডে কথাও পাল্টায়। এদের ভাই কোনো কথার ঠিক নেই। এই হুমায়ুন কবির বলছে না যে এই মসজিদ করবে, এই করবো, সেই করবো, কদিন পরে দেখবে এই বেটাও মদ ঘুরিয়ে নিয়েছে, বলবে যে না ওখানে মসজিদ হবে না, ওখানে মসজিদ দরকার নেই। মসজিদ করে কি হবে, ওখানে এত টাকা খরচা করে কি হবে, সেই টাকাগুলো আমি খাই না, এরকমই করবে মাল। এসব হচ্ছে সেই মাল। এরা মিথ্যে কথা বলবে, 1 মিনিটে মিথ্যে কথা বলবে, কিছু মানে মনেই করবে না যে মিথ্যে কথা বলছে। কিন্তু এবার আমরা সেই ভিডিও দেখাবো আপনাদেরকে, যেই ভিডিওটা একদম সত্য প্রকাশ করে দেবে, যেই ভিডিওটা আমরা আপনাদেরকে সামনে প্রেস করব। হয়তো আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ সেই ভিডিও আমি জোগাড় করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্যে। যেই সুফিয়ান বাবুরা এসেছিল, যে দুই সুফিয়ান বাবু, তারা নিজেই তাদের নিজের মুখ থেকে কিন্তু বলেছে যে আমরা কোনো সুফিয়ান না, সৌদি আরব থেকে আমরা আসিনি, আমরা পশ্চিম বাংলার ছেলে, আমাদের বাড়ি মুর্শিদাবাদে, একজনের বাড়ি মেদিনীপুরে। তাহলে মেদিনীপুর আর মুর্শিদাবাদের ছেলে চলে যাচ্ছে সৌদি আরবে। সালা এরা কি বোকা বানায়, এরা মানুষকে চুতিয়া বানায়। সালা এই যে না, এই মুসলিম মানুষগুলো এরা চুতিয়া বানায়, ঠিক আছে? যারা সাদা সিধে মুসলিম, যারা একটু মোটামুটি একটু কম বোঝে, যারা এইসব নিয়ে ঘাটাঘাটি কম করে, এদেরকে পুরো চুতিয়া বানায়, ঠিক আছে? কীভাবে চুতিয়া বানিয়ে দিলে ভাই আপনারা ভাবতেই পারবেন না। চলো আমরা সেই ভিডিও আগে দেখি, আমরা জানবো সত্যটা কি। আচ্ছা দেখো মুফতি সাহেব কি বলছে। সম্মানিত আলেম উলামা
গণমান্য ব্যক্তিবর্গ আচ্ছা, এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বালকাতু। আমি কারি আব্দুল্লাহ, পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর। আজ আমি আপনাদের সামনে একটি বিষয় পরিষ্কার ও সত্যভাবে তুলে ধরতে চাই। সব সত্য কথা বলবে। আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি, বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই বক্তব্য দিচ্ছি। একদম দিতে হবে। গত কয়েক সপ্তাহ আগে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু বা আমার সহপাঠী সাথী কারি সুফিয়ান মুর্শিদাবাদী, উনি আমার সঙ্গে যোগাযোগ করেন ঠিক আছে, এবং উনি আমাকে দাওয়াত দেন যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে কোনো এক মসজিদের ভিত্তি স্থাপন হবে, ওইখানে আমাকে 10-15 মিনিট তেলাওয়াত করার জন্য দাওয়াত দেন। কিন্তু মসজিদের নাম কি, কারা আয়োজন করছে, কার তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে, এসব একবারও আমাকে জানানো হয়নি। ও সব জানে, আমার মিথ্যা কাছে কথা শুধু বলছে। বলা হয়েছিল একটা মসজিদের ভিত্তি স্থাপন, সেখানে তেলাওয়াত করতে হবে। দেখেছো, মিথ্যা কথা। এবং কারি সুফিয়ানকে এই দাওয়াতটা দিয়েছে ভরতপুর থানারই একজন ব্যক্তি হাফেজ মোহাম্মদ ইউসুফ। দেখো, মোহাম্মদ ইউসুফ, তিনার পক্ষ থেকে কারি সুফিয়ান দাওয়াতটা করে, সব মিথ্যা কথা। এবং উনার অনুমতিতেই কারি সুফিয়ান আমাকে দাওয়াত দেন। দেখেছো, কোথাকার জল কোথায়। 5 তারিখ শুক্রবার যখন রাত্রবেলায় আমি সালার স্টেশনে নেমে ভরতপুরের দিকে রওনা হই, কি দেখে দেখে পড়ছে। এখানে পৌঁছানোর পর ওনাদের তরফ থেকে আমি জানতে পারি যে আপনার তেলাওয়াতের প্রোগ্রামটা হুমায়ুন কবির কর্তৃক বাবরি মসজিদের শিলান্যাসে বাপরে মন্দির ছিল। ওইখানে তেলাওয়াত করতে হবে, এতটুকু জানতে পারি। কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে। দেখেছো, যখন স্টেজে উঠে শুনলাম যে সৌদি আরব থেকে 2 ইমাম এসেছেন, সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি আরব থেকে আসিনি, আমি সৌদি আরবের মেহমান নই, ধরা পড়ে গেছে। পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী, সাধারণ অধিবাসী। এবং আমি নিজেকে কখনো সৌদি মেহমান বলে পরিচয় দিই। দেখেছো, এই ঘোষণা আমার সম্মতি ছাড়াই আমার অজ্ঞাতে আমার পরিচয় বিকৃত করে প্রদান করা হয়েছে, পরিচয় বিক্রি। এবং এর ফলেই আজ অনেকে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলছেন, সমালোচনা বিদ্রুপ পেট্রোল করছেন। তোকে তো ধুয়ে দেবে। মানুষের ভুল ধারণার জন্য আমি দুঃখিত, কিন্তু সত্য আমার বলতে হয়। দুঃখিত। যারা ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দিয়েছেন, আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি। আরে ভাই, কিন্তু আমি চুপ বাংলাতে তো থাকলে বেশ ভালোই জানিস। মিথ্যাটা সত্য হিসাবে ছড়িয়ে পড়বে, এই জন্য আজ সত্যটা বলতেই হলো। সত্যটা বলতেই হবে। আমি ধোঁকা দিয়ে কাউকে প্রতারিত করিনি, বরং আমাকে ধোঁকা দিয়ে ভুল পরিচয়ে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমার উদ্দেশ্য শুধুমাত্র তেলাওয়াত করা ছিল, এবং এই বিষয় ভিত্তিকে আমি বহু জায়গায় দাওয়াতও পেয়ে থাকি। আচ্ছা, প্রতারণা করার জন্য নয়। যে বা যারা এই ভুল প্রতারণার জন্য দায়ী, আমি আশা করি তারা নিজেরাই সামনে এসে বিষয়টি পরিষ্কার করবেন। আচ্ছা, আমি সকালকে বলতে চাই যে যারা ভুল বুঝে কটূক্তি করছেন, যারা ট্রোল করছেন, করতেই হবে, অপবাদ দিচ্ছেন, আমি রাগ পুষে রাখি না, কারণ ভুল তথ্যের কারণেই এই ঘটনাটা আজকে ঘটেছে। মানুষ ভুল বুঝেছে, বুঝবেই তো। তাই আমরা মুসলমান, সত্য বলা এবং সত্য প্রকাশ করা শিক্ষা আমাদের ধর্ম দেয়। আচ্ছা, শেষে দোয়া চাই, আল্লাহ আমাদের সবাইকে সত্য গ্রহণ করার, সত্য বলার এবং সত্যের সাথে থাকার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, লাস্ট থেকে কি বললো আমি বুঝতে পারলাম না, কারণ ভাই আমি তো ওই আরবিটা জানি না। তো আরবি কি চারটে কিছু ভাষায় বলেছে, তো আমি তো সব ভাষা জানি না। তো যাই হোক, একটু আমি হালকা পাতলা যেগুলো বাংলা বুঝলাম, মানে ইনি কিন্তু বাংলা বললেন খুব ভালো এবং স্পষ্ট ভাষায় বাংলা বললেন। তারা ভাই কিন্তু আমরা আজকে দেখলাম যে সৌদি আরবের মানুষও কিন্তু বাংলা বলে। ঠিক আছে, সৌদি আরব থেকে এসেও কিন্তু মানুষ বাংলা বলে। হ্যাঁ, এই তো দেখো তার প্রমাণ। তাহলে কি সৌদি আরবে কি বাঙালি থাকে? না ভাই না, এটা ভুল ধারণা।
সৌদি আরবে জুজু থাকে, জুজু, সেই জুজু গেলেই মাত্র কুচু করে দেবে। সালারা এত মিথ্যা কথা বলে, এত মিথ্যাচার, আবার বলে কি ইসলাম বলে আমরা সত্য কথা বলতে। আজকে যদি ইসলাম বলতো সত্য কথা বলতো, তাহলে ওই স্টেজে দাঁড়িয়ে এই মাল দুটো বলে দিতে পারতো যে আমরা কোনো সুফি নই, আমরা কোনো সৌদি আরব থেকে আসিনি, আমরা পশ্চিমবঙ্গের মাল, আমাদের বাড়ি এখানে, একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি মেদিনীপুরে। এটা কিন্তু ভাই বলতে পারতো, এরা কিন্তু বলেনি। এরা বিতর্কিত জায়গা, সেই বিতর্কিত জিনিসটাই করে রেখেছে। এরা সারা প্রত্যেক জায়গায় বিতর্কিত, প্রত্যেক জিনিসটাই বিতর্কিতভাবে করতে চায়। এরা কেন করতে চায় আমি বুঝি না। সারা বিতর্কিত মসজিদ নিয়ে তো বিতর্কিত হয়ে আছে, সেটা নিয়েও তো ঝামেলা হচ্ছে, অটোমেটিক ঝামেলা চলবে। আর তারপরে সালাগুলো ওখানে গেছে কি সেজে, সুফি সেজে, সালা সৌদি আরবিয়ান সেজে গেছে, গিয়ে সেখানে মানুষের কাছে পরিচয় দিচ্ছে, দেখো আমি সৌদি আরবিয়ান এসে গেছি ভাই, এই বসো বসো বসো, এই বসো, সবাইকে দীক্ষা দেবো এবারে, ঠিক আছে। সালা ব্যাপারটা হচ্ছে এরকম। সালা দীক্ষা দিতে গেছে, ঠিক আছে, দীক্ষা দিতে গেছে, এমন দীক্ষা দিয়েছে যে সারা পরে মাল ধরা পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। যখন সোশ্যাল মিডিয়াতে ধরা পড়ে গেছে তখন আর কি বলবে, তখন আর বলছে দেখো আমরা মুসলিম, আমরা কিন্তু ভাই সত্য কথা বলার ক্ষমতা রাখি। তাহলে ভাই সত্য কথা বলার যদি তোর ক্ষমতা এতই থাকে, তুই সেদিন কেন বলিসনি? সেদিন ওই ভরা महफिल में क्यों नहीं बताया था सर, क्यों नहीं बताया था? आज तुम घर पे बैठे बैठे एक आदमी अकेला अकेला क्यों बता रहे हो? तो महफिल में बताना था लेकिन अब नहीं बताया। বাংলায় বলি, আমি বাংলায় বলি, আপনি তো ওই দিনই বলে দিতে পারতেন, কিন্তু বলেননি কেন? আমি জানি আপনি দোগলা মাল, আপনি চোকলা মাল আছেন, কারণ আপনি জানেন যে ওই দিন বললে যত মানুষ এসেছিল সবাই বুঝে যাবে যে মালগুলো চিটিংবাজ। এরা তাহলে সৌদি আরবের মানুষ আনার নাম করে পশ্চিমবঙ্গের মানুষকে সুফিয়ান ড্রেস পরিয়ে সৌদি আরবিয়ান বলে চালিয়ে দিচ্ছে। তাহলে ভাই বুঝতে পারছো এখানে কত রকমের চিটিংবাজি করা হচ্ছে, ঠিক আছে? কি করে মানুষকে বোকা বানানো হচ্ছে, কি করে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করা হচ্ছে। আজকে এইটা দেখে যদি আমার মুসলিম ভাইরা না বোঝে, এখনো যদি তারা যদি চোখ বন্ধ করে যদি ঢুকে থাকে, বা তারা যদি চোখ কান বন্ধ করে ঢুকে ওই মসজিদের মতো ঢুকে থাকে, আর এই হুমায়ুন কবিরের যদি কথা শুনতে থাকে, তাহলে ভাই তো সব শেষ। তাহলে ভাই তোমাদের সব শেষ। তোমরা তুলপি তলপা গুঠাও আর ওখানে ওই বেলডাঙায় গিয়েই ঘুমাও, সারা রাত সারা দিন ঘুমাও। কবিরজি, হুমায়ুন কবিরজি যা বলবে তোমরা তাই শোনো আর ঘুমাও আর খাও। তারা তোমাদের কাজই তো ওটাই। তোমরা দেখছো না যে কোথায় মিথ্যাচার হচ্ছে, কোথায় তোমাদেরকে দিয়ে বোকা বানানো হচ্ছে, বা কোথায় তোমাদের সঙ্গে আজকে গদ্দারি করা হচ্ছে, তোমরা সেটা বুঝতে পারলে না। আজকে তো প্রথম মূল ধরা পড়ে গেল, আরো কত ভুলই দেখো না, হাজার হাজার লাখ লাখ ভুল বেরোবে। লাস্টে এই মসজিদ করতে পারবে কিনা তাও কোনো ঠিক নেই, ঠিক আছে? এই মসজিদটা বলেছিল মমতাজুল ইসলাম, যখন বলেছিল যে এই মসজিদটা নাম অন্য কিছু দেওয়া হোক, এই হুমায়ুন কবির সালাম মমতাজুল ইসলামকে মারার হুমকি দিয়ে দিয়েছে। আমি সেই ভিডিও করেছি, সেই ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো, এবং আপনারা আপনার চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে খুঁজবেন, সেই ভিডিও আমার কাছে আছে। সেখানে ডিরেক্ট বলে দিয়েছে যে যখন তুমি মুর্শিদাবাদে আসবে বা বেলডাঙায় আসবে, তোমাকে আমি দেখে লিব গো, তোমাকে দেখে লিব। তাহলে তুমি বুঝেছো? তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি বলতে চাইছে এরা। এরা সালা চিটিংবাজি করবে, দু নম্বরই করবে, কিন্তু বলতে গেলে আপনি খারাপ, বলতে গেলে আপনাকে ফাঁসিয়ে দেবে, আপনাকে দেখে নেবে। তাহলে বুঝতে পারছেন সালা কি মানুষ এরা। আজকে একটা কথা ভাবুন যে এতগুলো লাখ লাখ মানুষ এসছে সেখানে, তাদের সামনে এরা পরিচয় দিচ্ছে, মানে অজ্ঞাত পরিচয়, বলছে আমাদের অজ্ঞাত পরিচয় দেওয়া হয়েছে, আমাদের না জানিয়ে এই পরিচয়টা দেওয়া হয়েছে। তাহলে ভাই তোমরা ওখানে যাচ্ছ, এত বড় মেহফিলে যাচ্ছ, সেখানে গিয়ে তোমরা অজ্ঞাত পরিচয় দিচ্ছ, সেখানে গিয়ে তোমরা সৌদি আরবিয়ান বলে দাবি করছো, এগুলো তো একদমই ঠিক না। আর ভাই দিন নেই, ঠিক আছে মুসলিম ভাই, আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো, যদি একজন মানুষ দেখে থাকো, তাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করে যে এইসব মালগুলোর উপরে ভরসা করে আর ভাই থেকো না, কারণ এইসব মালগুলো চিটিংবাজ, এরা দোগলা মাল, এরা দু নম্বরই মাল, এরা সবসময় গাদ্দারি করে। কারণ দেখো তোমাদের সঙ্গে কিন্তু ফার্স্ট গাদ্দারি করা হয়ে গেছে, মিথ্যে কথা বলে অন্য কাউকে দিয়ে উদ্বোধন করে নিয়েছে, শিলান্যাস করে নিয়েছে, যেখানে হয়তো শিলান্যাস করার কথা ছিল সুফিয়ানকে দিয়ে বা কোনো সুফি মুসলিমকে দিয়ে, বা হয়তো শিলান্যাস করানো ছিল সৌদি আরব থেকে কাউকে এনে, বা সৌদি আরবে কোনো সুফিয়ান ভাইকে দিয়ে করানোর কথা ছিল, কিন্তু সেই সুফি তো আসেনি, এখন উল্টে এই সুফি সেজে চলে গেছে। এই হচ্ছে ব্যাপারটাই। তো ভাই দেখো তোমাদের ব্যাপার, তোমরাই বিচার করো ভাই, এর থেকে আমি ভালো কিছু বলতে পারবো না। এটা যথেষ্ট খারাপ, এটা জঘন্য, এটা বাজে, এটা নিচ কাজ করা হয়েছে, একদম অসভ্য, কার্যত মানুষকে বোকা, কার্যত মানুষের সঙ্গে গাদ্দারি করা হয়েছে। এই গাদ্দারি কে করেছে? হুমায়ুন কবির এবং তার সঙ্গে যে চাঙ্গুমাঙ্গু দল, তারাই করেছে। তারা ডাইরেক্ট কিন্তু স্টেজে বলে দিয়েছে যে এই দেখো আমাদের সুফি ভাই এসছে, কোত্থেকে এসছে, আরে এরা সুফিয়ান মুসলিম, এরা বিশাল বড় মুসলিম, এদের 65 টাকা, কোটি কোটি টাকা, বিশাল বিশাল টাকা, এরা কোটি টাকার উপরে শুয়ে থাকে, সৌদি আরব থেকে এসছে বলে প্রচার করে দিয়েছে। এখন লাস্টে মালগুলো দেখাচ্ছে কোথাকার, একটা মুর্শিদাবাদের মাল, একটা মেদিনীপুরের মাল, ঠিক আছে? এরা মুর্শিদাবাদ আর মেদিনীপুরের এরা থাকে, কিন্তু এরা নিজেদেরকে সুফিয়ান বলে সৌদি আরবিয়ান বলে চালিয়ে দিল। যাই হোক ভাই, আর আমি বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর মুসলিম ভাইরা ভাই সাবধান হয়ে যান, এই সমস্ত
মালের থেকে অবশ্যই গাদ্দার থেকে দূরে থাকুন। আর আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই লিখে যাবেন আপনার মন্তব্য, মানে আপনার কমেন্ট আপনি করে যাবেন। তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে, তখন সময় ভালো থাকবেন। আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না তোমরা? হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করছো না ভাই? সাবস্ক্রাইবটা করে দাও ভাই। সাবস্ক্রাইব না করলে ভাই ভিডিও বানানো বন্ধ হয়ে যাবে ভাই, বুঝো না কেন? পেটে খিদে লাগে তো, খাবো তো নাকি? কিছু সাবস্ক্রাইব করছো না, ভিউ আসছে না কিছু, সাবস্ক্রাইব করো ভাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু ভিডিওগুলো শেয়ার করো। চলো টাটা, জয় বাংলা, ভারত মাতা কি জয়।